আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকেই অবগত আছি, আমরা প্রত্যেকেই জানি ৭৯তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি। আমাদের খেয়াল রাখতে হবে ১৯৪৭ সাল ১৫ই আগস্ট, আজ থেকে ৭৯ বছর আগে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। আমরা তখন ব্রিটিশ সরকার রাজত্ব চালাচ্ছিলেন, প্রায় ২০০ বছর তারা রাজত্ব চালিয়েছিলেন, মানুষদেরকে শোষণ করেছিলেন। হিন্দু মুসলমান সেদিনে সকলে মিলে আমাদের দেশকে রক্ষার জন্য দেশকে স্বাধীন করেছিলেন। আজকে দিনে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা শুধু জানি যে দেশকে স্বাধীন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা নয়, এটা ভুল ধারণা। নেতাজি সুভাষচন্দ্র যেমন তার নামটাও বলা যায়, তার সঙ্গে মাওলানা আবুল কালাম আজাদের নামটাও আমরা বলতে পারি। সেদিনে যেমনই লালা লাজপত রায়, যেমন আমার একটা হিন্দু ভাই দেশকে স্বাধীন করেছিলেন, ঠিক তেমনই ভাবে আমার আর একটা মুসলমান ভাই খান আশফাকুল্লাহ খান, সেদিনও তো তারাও তো এই দেশকে স্বাধীন করবার জন্য তাদের অবদান কিন্তু কম নয়। বলতে বলতে এক এক করে বহু হিন্দু বহু মুসলমানদের নাম বলা যাবে। আমি অত বলতে চাচ্ছি না, শুধু একটা জিনিস প্রত্যেককে স্মরণ করিয়ে দিতে চাই যে যেদিনে দেশটা স্বাধীন হয়েছিল সেদিনে কিন্তু হিন্দু মুসলমান সকলে গলায় গলায় কাঁধে কাঁধ মিলিয়ে সেদিনে একত্রিতভাবে দেশকে স্বাধীন করেছিলেন। শুধু তাই নয়, আজকে থেকে ২০-৩০ বছর আগে দেখেন হিন্দু মুসলমান কতটা মিল ছিল। কবি কাজী নজরুল ইসলাম তিনিও কবিতার ভিতরে পরিষ্কার করেছে, হিন্দু মুসলমান এক বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান আমরা সকলে ভাই ভাই। কবি নজরুল ইসলাম তিনিও একজন হিন্দু ছিলেন, তিনি লিখে গেছেন যে হিন্দু মুসলমান ভাই ভাই। কিন্তু আজকে দিনে দেখেন আমরা যদি একটা মুসলমানের নাম শুনি আমরা হিন্দুরা নাম শিখতে পক্ষান্তরে আমরা যদি একটা হিন্দুদের নাম শুনি আমরা মুসলমানের নাম শিখতে, এটা তো ঠিক নয়। আপনি পূর্বপুরুষদের দেখেন দেশকে স্বাধীন করেছিলেন যারা, তারা তো হিন্দু মুসলমান একত্রিত ভাবে গোলায় গোলায় কাঁধে কাঁধ মিলিয়ে তারা দেশকে স্বাধীন করেছিলেন। আজকে দিনে আমরা হিন্দু মুসলমান বিভাজন করছি, আজকে দিনে আমরা হিন্দু মুসলমান ভাগ করার চেষ্টা করছি, এটা তো ঠিক নয়। আল্লাহ তো কোরআন থেকে ভিতরে পরিষ্কার তো বলেছেন, এখন দিন কুমারিয়া দিন যার ধর্ম তার কাছেই ভালো। আমার হিন্দু ভাইয়েরা তারা পূজা করেন, তাদের তারা পূজা করেন, তাদেরকে আমরা ছোট করছি না, তারা যার ধর্ম তাকে পালন করতে দেয়, তবে তিনি একজন মানুষ। আমাদের এটা খেয়াল রাখতে হবে, হিন্দু না দেখে, খ্রিস্টান না দেখে, বৌদ্ধ না দেখে, জৈন না দেখে আমরা একটা জিনিস দেখে সে ব্যক্তিটা মানুষ। যে ব্যক্তিটা মানুষের বিপদে দাঁড়ায় না, ওই ব্যক্তিটার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেদিনে আপনি কিন্তু নাজাত পাবেন না, সেদিনে আপনি কিন্তু ছাড় পাবেন না। তাই আমরা যখন হিন্দু, একটা হিন্দু ভাই যখন কোনো জায়গায় বিপদে পড়বে, আমরা মুসলমান হলেও সকলে কাঁধে কাঁধ নিয়ে গিয়ে আমরা হিন্দু ভাইয়ের কাছে গিয়ে দাঁড়াবো। পক্ষান্তরে আমরা যখন কোনো মুসলমান যখন কোনো বিপদে পড়বে, আমার হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা তারাও প্রত্যেকে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেখানে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করবো, এটাই তো মানুষের কর্তব্য। কিন্তু আজকে দিনে আমরা পূর্বপুরুষদের কথা ভুলে গিয়েছি, স্বাধীনতার কথা ভুলে গিয়েছি। আমরা এখন বর্তমান সময়তে আমরা হিন্দু মুসলমান ভাগ করার চেষ্টা করছি। আমি তাই প্রত্যেককে এখান থেকে অঙ্গীকার করে নিয়ে যান যে আমরা হিন্দু মুসলমান যেমনই আগে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলাম, আজকে দিনেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো।